আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি বীজগণিতীয় ভাগের ক্ষেত্রে বহুপদকে বহুপদ দ্বারা কিভাবে ভাগ করে সেই প্রসেসটা। এই প্রসেসটা আসলে আপনি অনেকভাবে করতে পারবেন। তো হচ্ছে মানে যেমন হচ্ছে আপনার হচ্ছে যে টিপিক্যাল যে ওয়েটা দেয়া আছে আমাদের বইগুলো বইয়ে দেয়া আছে আমাদের উদাহরণ হিসেবে সেই ওয়েটা করতে পারবেন। আর হচ্ছে পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা আরেকটা ওয়ে শিখবো, সেটা হলো উৎপাদকের মাধ্যমে। তো হচ্ছে আমরা টিপিক্যাল ওয়েটা আজকে আমরা শিখবো ফার্স্টে। পরবর্তীতে আপনার হচ্ছে আমাদের হচ্ছে উৎপাদকের মাধ্যমে যেটা করে সেটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার গুলো করলে তখন আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে ওই প্রসেসটা কিভাবে ফলো করতে হয়। তো আমরা পাশাপাশি এই চ্যাপ্টারও আমরা দেখাবো কিছু টুকটাক যে হচ্ছে মানে কিভাবে করা যেতে পারে আপনার হচ্ছে ইয়াটা আর কি উৎপাদকের মাধ্যমে। এই চ্যাপ্টার বেশি করে দেখার সুযোগ হবে না, পরবর্তীতে আর কি। তো আমরা এখন হচ্ছে আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি এখানে, এই উদাহরণটা হচ্ছে আমরা লিখে নিই, যে লিখে আমরা আলাদা একটা জায়গায় করি। এখানে হচ্ছে বাংলায় লিখে রাখছে, অনেক হাবিজাবি মনে হতে পারে। এখানে যে প্রসেসে করছে তারা, আমরা সেই প্রসেসে করব। তো হচ্ছে আমরা লিখে ফেলি, আমরা লিখে রেখেছিলাম আগে আরেকটা পেজে। তো হচ্ছে ওই লেখাটা হচ্ছে আমরা ওপেন করলাম। তো হচ্ছে আপনার এই মাঝখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে এই রাশিটাকে আপনার হচ্ছে বাম পাশে যে রাশিটা আছে এই রাশি দ্বারা ভাগ করতে হবে। তো হচ্ছে এখন মাঝখানের রাশিটার ক্ষেত্রে আমাদের কিছু কথা প্রযোজ্য, সেটা হলো যে এখানে যে ঘাতগুলো আছে, ঘাতের কিন্তু ঊর্ধ্বক্রমে আপনার সাজাতে হবে। এটা ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রমে সাজাবেন আর কি, ঠিক আছে? মানে সবচেয়ে বড় বড় ঘাতের যেটা মানে সবচেয়ে বড় ঘাত বা পাওয়ার মানে হচ্ছে চলকের সবচেয়ে বড় ঘাত বা পাওয়ার যেটাতে আছে সেটা লিখবেন সবার শুরুতে, তারপর লিখবেন তার চাইতে ছোট যেটা, তারপর লিখবেন তার চাইতে ছোট যেটা, এইভাবে আর কি নিম্নক্রমে সাজাবেন। তো যে আপনার সেম কথাটা কিন্তু আপনি ইয়ার জন্য প্রযোজ্য। আপনার হচ্ছে এই যে আপনার যাকে দিয়ে ভাগ করবে মানে হরে যে থাকবে তাকে দেওয়া প্রযোজ্য। দেখেন আমরা একটা উদাহরণ দিচ্ছি, এটা ওই যে মনে করেন যে এই রাশিটা যদি এরকম থাকতো, আপনি যদি মনে করেন এলোমেলো একটা রাশি পান যেখানে মনে করেন এরকম আছে এক্স মাইনাস টু প্লাস সিক্স এক্স স্কোয়ার, ঠিক আছে? এরকম যদি একটা রাশি পান সেক্ষেত্রে আপনাকে কিন্তু আসলে এটাকে সাজিয়ে নিতে হবে প্রথমে। আপনি যদি সাজিয়ে না নেন তাহলে আপনাকে কিন্তু অঙ্কটা মিলাতে খুব ব্যাক পেতে হবে। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটা সাজিয়ে নেবেন আগে। আরেকটা জিনিস দেখেন, আমরা হচ্ছে যে বললাম যে এক্স কিন্তু চলক এখানে, ঠিক আছে? তো এক্স চলক মানে হচ্ছে আপনার হচ্ছে কি বলে এই রাশিটাতে এক্স আছে। তো হচ্ছে আমরা একটা সূত্র বলেছিলাম যে a টু দি পাওয়ার 0 সমান 1। তো যেখানে খালি 2 আছে, 2 থাকা মানে হচ্ছে সেখানে কিন্তু আমরা একটা এক্স প্রতিস্থাপন করতে পারি, মানে হচ্ছে আপনার হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, ঠিক আছে? তাহলে দেখেন কি হলো জিনিসটা, সেটা হলো যে 6x স্কোয়ার, এটা হলো হাইয়েস্ট রাশি। তারপর হচ্ছে আপনার এখানে এক্স এর ঘাত হচ্ছে 2, এক্স যেটা এটার উপরে ওয়ান আছে তো এটা হচ্ছে সেকেন্ড। তারপর হচ্ছে আপনার মাইনাস টু ইন্টু এক্স টু জিরো, মানে হচ্ছে এটা হচ্ছে এক্স এর লোয়েস্ট ঘাত, মানে লো মানে এক্স এক্স পাওয়ার জিরো। তো এটা হলো আপনার লাস্ট। তো এইভাবে আর কি আপনি সাজাবেন জিনিসটা, এখানে তো ভেঙে করে নাই, দরকার হয় নাই আসলে আর কি। এইভাবে আমাদের তো ডিরেক্ট দেয়া ছিল, সঠিকভাবে সাজানোই ছিল, তো এই সমস্যা হয় নাই আর। তো হচ্ছে আপনার আপনার যদি হচ্ছে আপনার এই যে যাকে দিয়ে ভাগ করবেন মানে হচ্ছে হরের যে রাশিটা, সেই রাশিটা যদি সেম ইস্যু থাকে, মানে হচ্ছে অগোছালো থাকে, মানে আপনার লোয়েস্ট পাওয়ার যদি প্রথমে থাকে, তাহলে কিন্তু আপনাকে এটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে হচ্ছে আপনার হাইয়েস্ট পাওয়ারের মানে চলকের হাইয়েস্ট পাওয়ার যেটা সেটা হচ্ছে আপনার আপনার সর্ববামে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে দেখেন আমাদের প্রথম স্টেপে গিয়েছে, প্রথম স্টেপটা হবে এরকম, মানে আমাদের হচ্ছে ভাগ করার ক্ষেত্রে সেটা হলো যে আমাদের যে যাকে ভাগ করব তার প্রথম পদ যেটা, এটা কিন্তু এখানে তিনটা পদ আছে। তিনটা পদের মধ্যে প্রথম পদ হচ্ছে সিক্স এক্স স্কোয়ার। সিক্স এক্স স্কোয়ারকে আমরা হচ্ছে যাকে দ্বারা ভাগ করবো মানে হরের যে রাশিটা সেটার প্রথম পদ মানে টু এক্স দ্বারা ভাগ করলাম আমরা। এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে চিহ্ন সহকারে আনতে হবে এখানে, ঠিক আছে? আপনি যদি চিহ্ন সহকারে না আনেন সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাথটা মিলবে না। তো হচ্ছে আপনার তো হচ্ছে আপনার মনে করেন কি বলে এটা, তো আপনি হচ্ছে এখন এটাকে আপনার ভাগ করতে হবে। এই ভাগ করার প্রসেসটা দেখেন আপনার কিন্তু এক পদকে এক পদ দ্বারা ভাগ করার সিস্টেম আর কি। তো আপনি হচ্ছে সবগুলো আলাদা করে ফেলবেন, তারপর হচ্ছে আপনার যে চলক থাকবে চলকগুলো আলাদা করে মানে আপনার ভাগ করবেন। তো এখানে কি হয়, 3 × 6 থ্রি, আর হচ্ছে এক্স এক্স স্কোয়ার উপরে নিচে হচ্ছে এক্স, মানে হচ্ছে এক্স। তো হচ্ছে 3x থাকে এখানে কিন্তু প্লাসে 3x। আপনার আমরা চিহ্ন সহকারে হিসাব করতেছি, ঠিক আছে? হিসাব করতে হবে অবশ্যই। তো 3x টা আমরা লিখলাম এখানে, লেখার পর এখন আমাদের স্টেপটা কি হবে, 3x দিয়ে যে হরের যে অংশটা আছে, হরের যে অংশটা আছে তাকে আমরা গুণ করে গুণফলটা নিচে লিখবো।
এই যে 6x² প্লাস এক্স মাইনাস 2, এটা নিচে আমরা যে লিখবো, ঠিক আছে। তো এখন দেখেন মানে আমরা হচ্ছে গুণ করলে কি হয় সেই জিনিসটা দেখি। মানে হচ্ছে আপনার যে এটা কিন্তু এক পদ দ্বারা এক পদের গুণ হয়ে গেল, 3x ইন্টু 2x, মানে কি প্রথম হচ্ছে আপনার চলকগুলা গুণ করতে হবে, মানে সবগুলা গুণ করতে হবে, মানে হচ্ছে 3 দুগুণা 6, x ইন্টু x মানে হচ্ছে x²। তারপর হচ্ছে প্লাস, এই যে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার 1 3 একে 3 ইন্টু এক্স, ঠিক আছে। তারপর এখন আপনি বিয়োগ করবেন, বীজগণিত বিয়োগের ক্ষেত্রে এটা ক্লাস 6 এর ম্যাথ, এগুলা বিয়োগ জিনিসটা তো আপনারা আশা করি জানেন। তো হচ্ছে বিয়োগের ক্ষেত্রে হচ্ছে আপনার যে চিহ্ন যেটা থাকে সেটা পরিবর্তন হয়ে যায়, 6x² উপরে নিচেটা হয়ে যাবে মাইনাস, যেহেতু নিচে এটা এই যে মাইনাস মাইনাস হওয়ার কারণে কি হবে, উপরেটা নিচেটা কাটাকাটি যাবে, মানে এটা মিলে গেছে এটা। আর এই পাশে যেটা আছে মাইনাস সেটা হয়ে যাবে প্লাস। তো উপরে আছে এক্স, উপরে আছে এক্স, নিচে আছে হচ্ছে আপনার 3x, মানে মাইনাসে 3x ছিল এখন হয়ে যাবে প্লাসে 4, মানে প্লাসে 3x। তো কি হলো 3x প্লাস এক্স মানে হচ্ছে 4x। আর ওই পাশে যেটা আছে সেটা নামিয়ে ফেলবেন, আর এটা আছে কি -2, ঠিক আছে, এটা -2টা নামিয়ে ফেলবেন, কারণ এই উপরে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, উপরে যা ছিল তাই, নিচের ক্ষেত্রে শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হবে। এখন এটা কিন্তু আপনাদের নতুন রাশি, ঠিক আছে, নতুন রাশির দুইটা পদ। এখন এখানে প্রথম পদ কোনটা 4x, এখানে কিন্তু আপনার কিন্তু ঘাত অনুসারে সাজাইতে হবে, সাজানো থাকতে হবে। আপনি হচ্ছে যখন বিয়োগটা করবেন, বিয়োগটা ওইভাবেই করবেন, মানে এই জিনিসটা মাথায় রেখে যে হচ্ছে হাইয়েস্ট পাওয়ার যেটা সেটা যাতে সর্ববামে থাকে। তো আপনার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এখানে 4x, তো 4x কে আপনি হচ্ছে আপনার হরের প্রথম পদ দ্বারা ভাগ করবেন, মানে হচ্ছে 2x দ্বারা ভাগ করবেন, ভাগ করার পরে আপনার এখানে যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা আবার ওইখানে লিখবেন। আপনার কিন্তু অবশ্যই চিহ্ন সহকারে আনতে হবে, আপনাকে আপনাদের বারবার বলছি এই বিষয়টা। তো হচ্ছে 2 দুগুণা 4, আর এক্সেস কাটা যায় মানে থাকে 2, মানে সেখানে হচ্ছে +2, ঠিক আছে। এখন আমরা +2 আমরা হচ্ছে ভাগফলের জায়গায় লিখবো, মানে আগের মতো আর কি, স্টেপটা পরিপূর্ণ আগের মতোই আর কি, মানে জিনিসটা রিপিট হবে যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা রিপিট হতে থাকবে। এটা হচ্ছে এটা প্রসেস আর কি, ঠিক আছে। আপনার কিন্তু চিহ্ন সহকারে কাজগুলো করতে হবে। আপনি যদি এখানে -2 আসতো +2 এর জায়গায়, তাহলে আপনি কিন্তু -2 লিখতে হতো। আপনার কিন্তু চিহ্নটা মানে চিহ্ন সম্পর্কে খুব সতর্ক থাকবেন। আচ্ছা, এখন +2 দিয়ে আপনার হচ্ছে 2x - 1 কে গুণ করতে হবে। তো প্লাসে প্লাসে প্লাস, প্রথম পদ যেহেতু হচ্ছে আপনার প্লাস লিখতে হয় না, তো আমরা লিখলাম না এটা। তারপর হচ্ছে আপনার 2 দুগুণা 4 ইন্টু এক্স মানে হচ্ছে 4x, ঠিক আছে। আপনার হচ্ছে সবগুলো আগে গুণ, তারপর হচ্ছে চলকের সাথে গুণ, ঠিক আছে। তো প্লাসে মাইনাসে মাইনাস, 2 ইন্টু 1 2। তো এখন দেখেন 4x - 2 থেকে 4x - 2 বিয়োগ করলে কিন্তু আসলে কিছু থাকে না, ঠিক আছে, মানে সে নাই। এই যে আপনার যে বিয়োগের ক্ষেত্রে তো চিহ্নটি পরিবর্তন হয় সে দেখিয়ে দিলাম আর কি। আচ্ছা, তো হচ্ছে আপনার আমাদের যেহেতু এখনো কোনো ভাগ মানে ভাগশেষ কিছু থাকে না, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ভাগফলটা কি 3x + 2, এটা তো এটা কিন্তু আমাদের কিন্তু উত্তর, আমাদের কিন্তু ভাগফলটাই জানতে চেয়েছে, ঠিক আছে, 3x + 2, হ্যাঁ। তো এখন আপনার এই ম্যাথটা মনে হয় জটিল মনে হতে পারে, আসলে আপনার কিন্তু আসলে জটিল না। এটা আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে খুব ইজিলি পারতেছেন। এটা খুবই সুন্দর একটা ম্যাথ। আর আমাদের আসলে বিভিন্ন টেকনিক গুলো জানা রাখা উচিত। আচ্ছা, আমরা একটু ইয়া করি এগুলা। দেখেন, যে হচ্ছে আপনার এই যে প্রথম পর্যায়ে এটা হচ্ছে আপনাকে প্রথমেই সাজাতে হবে, আপনার নিম্নক্রম, মানে আপনার হচ্ছে নিম্নক্রমে সাজাবেন। আপনার হাইয়েস্ট পাওয়ার যেটা সে সর্ববামে থাকবে, তারপর হচ্ছে আপনি তার সাথে কম পাওয়ার যেটা তারপর লিখবেন, এভাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ভাজক এবং ভাজ্য দুই জায়গায় আপনি এই কাজটা করবেন। এই কাজটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অঙ্কটা মিলবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে আপনার মানে যাকে দিয়ে ভাগ করবেন, যাকে ভাগ করবেন আহ, যাকে ভাগ করবেন তার প্রথম পদ, মানে হচ্ছে এখানে আছে 6x², সেই প্রথম পদকে চিহ্ন সহকারে আপনি লিখবেন, উপরে একটা একটা জায়গায় লিখবেন, লেখার পরে ওইটাকে মানে ওইটাকে ভাগ করবেন হচ্ছে যাকে দ্বারা ভাগ করবেন তার প্রথম পদ, প্রথম পদ দ্বারা। তো এখানে যে আপনি অবশ্যই চিহ্ন সহকারে লিখবেন বিষয়গুলো। তো হচ্ছে মানে যে ভাগফলটা আসবে সেই ভাগফল হচ্ছে আপনি ভাগফলের জায়গায় লিখে ওটা দিয়ে হচ্ছে আপনি 2x - 1 কে গুণ করলেন, এখানে গুণ করার পরে হচ্ছে যে গুণফলটা আসবে সেটা হচ্ছে বিয়োগ করবেন, বিয়োগ করার পর হচ্ছে যেটা আসবে সেটার ক্ষেত্রে আবার মানে পূর্বে রিপিটেশন, মানে সাইকেলটা রিপিট হবে, জাস্ট ওইভাবে রিপিট করে যাবেন। রিপিট করে গেলে দেখবেন যে আপনার সমাধানটা চলে আসতেছে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু যেটা হলো সেটা হলো যে আপনার চিহ্নটার দিকে খেয়াল রাখা। চিহ্নটা আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে চিহ্নটা ভুল করে ফেলে, বুঝছেন। এই চিহ্নগুলো কখন কি করতে হয় না করতে হয়। আসলে আশা মানে দেখি আমি পরবর্তীতে হচ্ছে আপনার পরবর্তীতে হচ্ছে আপনার একটা মানে ক্লাস নেব বীজগণিতের যোগ বিয়োগ নিয়ে। এটা হচ্ছে ক্লাস 6 এর বইতে আছে। ক্লাস 6 এর বই থেকে আমি হচ্ছে একটা লেকচার দিয়ে দেবো আর কি বীজগণিতের যোগ বিয়োগ সম্পর্কে।
আচ্ছা, আমরা এখন আমাদের আহ, আমাদের হচ্ছে যে ম্যাথটা থেকে আমরা করেছিলাম, তো সেই ম্যাথটাতে আমরা চলে যাই, দেখি আমাদের উত্তরটা মিলেছে কিনা। দেখেন এখানে 3x+2, আমরা কিন্তু 3x+2 পেয়েছিলাম। এখানেও কিন্তু সেম স্টেপটাই দেয়া আছে, কিন্তু বাংলায় লিখে রাখছে তারা আর কি। তো বাংলায় লিখে রাখছে আসলে হচ্ছে আমাদের বোঝার জন্য। আচ্ছা দেখেন, এই যে পরবর্তী যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো যদি একই স্টাইলে আছে, এই যে আপনার মনে করেন, আপনি যদি হচ্ছে 6x² মানে আপনি মনে করেন, যদি মনে করেন ওয়াই এর চলক বানাইতে চান, এগুলো মানে ওয়াই দিয়ে আপনি মানে ম্যাথটা সমাধান করতেন, সেক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে ওয়াই এর হাইয়েস্ট পাওয়ারটাকে আপনার শুরুতে লিখতে হবে। মানে 6x² প্লাস 7xy প্লাস 2x², মানে এইভাবে আর কি, ওয়াই এর হাইয়েস্ট পাওয়ারতে লোয়েস্ট পাওয়ার দিকে এভাবে সাজানো যাবে। আর আপনার কি হবে, যাকে দিয়ে ভাগ করবে, মানে হচ্ছে ভাজক যে, ভাজকের হচ্ছে আপনি হচ্ছে -2y আপনি আগে লিখবেন, মানে সে রিঅ্যারেঞ্জ করে নেবেন, ঠিক আছে? যদি আপনি ওইভাবে করতে চান, এইভাবে আগে দেখেন আপনার প্রত্যেকটা ম্যাথ কিন্তু এরকম একই স্টাইলে। এগুলো আপনার বিকল্প ওয়েতেও করা যায়। যেমন এই ম্যাথটা হচ্ছে আপনার উৎপাদকের মাধ্যমে করা যাবে, কিন্তু কিন্তু উৎপাদকের প্রসেস গুলা আমরা এখনো শিখিনি। আমরা যখন শিখবো তখন আপনি এটা ট্রাই করতে পারেন, সমস্যা নাই। কিন্তু হচ্ছে আমাদের আসলে প্রত্যেকটা প্রসেস শিখে রাখা জরুরি। প্রত্যেকটা প্রসেস শিখে রাখলে আসলে আমাদের জন্য আমরা বেশি বেনিফিটেড হব। ঠিক আছে? আর এই যে দেখেন অনুশীলনী ম্যাথ গুলা, এগুলা কিন্তু প্রত্যেকটাই আমরা যা যা শিখলাম, এই যে টাইপগুলো শিখেছি গত 2টা ক্লাসে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু তারই রিপিটেশন। ঠিক আছে? তো